বেশ কিছুদিন ধরে দেখছি সুদীপা চট্টোপাধ্যায়ের গোমাংস বিতর্ক নিয়ে উত্তপ্ত এপার বাংলা ওপার বাংলা। এবার মুখ খুললেন সেই অনুষ্ঠানের সঞ্চারিকা তারিন জাহান। কি বললেন তিনি, আসুন জেনে নিই। এপার বাংলা ওপার বাংলার নানা পদ নিয়ে রান্নার অনুষ্ঠান রাঁধুনি এপার ওপারের রান্না। কোন পর্বে কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা হয়ে যায়। এই রান্নার অনুষ্ঠানকে ঘিরেই যত বিতর্ক, আর আমি এই বিতর্কে না চাইতেই জড়িয়ে পড়লাম, বললেন তারিন জাহান। মনে হলো নিজের কথাগুলি পরিষ্কার করে বলি। তিনি আরও জানান, ঈদের সময়ে দর্শকের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা দর্শকের জন্য ওই রান্না দেখিয়েছিলাম। আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপাকে গোমাংস খেতে বলেছি বা আমি গোমাংস খাওয়াবো বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর, ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানে ভিডিও যে কেউ দেখতে পারেন। ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি এবং মূল্যবোধকে সম্মান করি। এভাবেই মা বাবা বড় করেছেন আমায়। বাংলাদেশেও অসাম্প্রদায়িক চেতনার চর্চা হয়, এখানেও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ আছেন। দুর্গাপুজো হয়, আমরা মণ্ডপে যাই, ধর্ম নিজস্ব, কিন্তু উৎসব সকলের। সুদীপাদির গোমাংস বিতর্কে ঘটনা প্রথম জানতাম না। সমাজ মাধ্যমে অনেক কিছু লিখেছেন, সেখান থেকেই ঘটনার কথা জানতে পেরেছি। আমি তো টেরই পাইনি ওই দেশে এত কিছু হয়ে গিয়েছে। সুদীপাদি যা বললেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আরও একটু বিশদে জানাতে চাই। ওই পর্বের ভিডিওটি দেখা যাচ্ছে সুদীপাদি যখন আমাকে জিজ্ঞেস করছেন, তুমি আজ আমাকে কি রান্না করে খাওয়াবে, আমি কিন্তু একবারও বলিনি আমি তোমাকে গোমাংসের পদ রান্না করে খাওয়াবো। আমি বলেছি ঈদ উপলক্ষে দর্শকের জন্য এই পদ রন্ধন প্রণালী আমরা দেখাবো। বকরি ঈদে আমরা গোমাংসের পদ রান্না করি, কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না। তাই খাওয়াবো না কথাটা বলিনি, আবার গোমাংস খাওয়াবোও বলিনি। তাও আমাকে ভুল বোঝা হলো। সমাজ মাধ্যমে লেখা হলো মানসী সিংহের ছবিতে অভিনয়ের জন্য যখন আমি কলকাতায় যাব তখন আমাকে শুয়োরের মাংস খাওয়ানো হবে। আমি অবশ্য নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে মানুষের কোথাও আঘাত পেয়েছে বলে আবেগের বশে এই ধরনের কথা বলে ফেলেছে, কিন্তু এই আঘাত স্বনির্মিত। আর কিছু মানুষ চরমপন্থীও বটে। ঘটনার আকস্মিকতায় হুট করে কথা বলে দিয়েছি। যে বা যারা বলেছেন তারা তো নিজের দেশকে আরও ছোট করেছেন। আমাদের এখানে কেউ এই কথা বলেনি। একটি রান্নার অনুষ্ঠানকে ঘিরে এত বড় ঘটনা হয়ে গেল। এখন সুদীপাদি কি বলতে চেয়েছেন, কেন ওকে নিয়ে ট্রোল করা হলো, কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছেন তা সম্পূর্ণভাবে ওর ব্যক্তিগত বিষয়। আমি কোনো মন্তব্য করতে চাই না। অনুষ্ঠান তো দর্শকের জন্যই, আমার আর সুদীপাদির অনুষ্ঠান তো নয়। দুই দেশের মানুষ, দুই দেশের খাবার, রন্ধন প্রণালী দেখানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন, তাতে যেন চির না ধরে। এই ছিল তারিন জাহানের বক্তব্য। এখন আপনাদের কি মনে হয়, কাজটি কি আসলেই ঠিক হয়েছে? তাদের কি আরও একটু বিবেচনা করা উচিত ছিল না? আপনারা যা মনে করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।